আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, বারাক এগ্রিকালচার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি গত কয়েকদিন আগে আপনারা দেখাইছিলাম যে আমি কয়েকটা কাটিং খাটিয়ে রাখছি রেডি করি আমার পার্সোনাল ইউজের লাগিয়া। তো এই কাটিংগুলো আমি আজকে কীভাবে রাখলাম অঙ্কুরণ করার লাগিয়া, কীভাবে অঙ্কুরিত হইলো, কতটুকু হইলো না হইলো আমি এখনও কিছু জানি না, এখনও কিন্তু ডাকা আছে। আমি আপনাদের সাথে নিয়ে আমি আজকে এটা ওপেনিং করবো, আনবক্সিং করিয়া দেখাইম আপনারা যে কীরকম কিছু আছে না আছে। হয়তো আমার কোনো ভাই তো কইতে পারেন এটা হয়তো 4-5 দিন আগে রাখা জি না ভাই, গত পরশু দিন সম্ভবত আমি এগুলো রাখছি। তো কীভাবে রাখতে হয় দেখুন, আমি আপনারা দেখাই। দেখুন প্রথমে আমার উপরে আছে কিটা বস্তা, আমি এখন একটা একটা করে বস্তাগুলো সরাইনি। তো আমি অলরেডি বস্তাগুলো সরাইছি। এখন দেখুন এর উপরে আছে বিভিন্ন মনে করেন শুকনো বস্তু আছে, খড় বা গাছের যে পুরানা পাতা যেগুলো আসলে গাছের পাতাগুলো দিয়ে আমি এগুলারে ডাকিয়ে রাখছি। এখন আমি এক সাইডে থেকে ওটা ওপেন করবো, ওটি আপনারা দেখাই কীরকম হয়েছে না হয়েছে। প্রথমত দেখুন আমি এই সাইডে থেকে খড়গুলো সরাইনি, এর নিচে আমার কাটিং রাখা আছে। দেখুন ও দেখুন অঙ্কুরিত হয়েছে। এটাত দুইটা গাইড আসলো, যেটার আমরা নব হই। এই যে দেখুন নতুন জড় দিছে, এই যে দেখুন অঙ্কুরিত হয়ে গেছে। তো অলরেডি এটা আমার রোপণ করার মতন উপযোগী হয়ে গেছে। নেক্সট আর একটা এই যে দেখুন বেরিয়েছে, এরকম যদি আমি দেখি এই যে দেখুন আমার এটা কিন্তু নতুন জড় দিছে, অর্থাৎ এটা অঙ্কুরিত হয়ে গেছে। তো আমি কীটা করবো, কালকে থেকে আমার রোপণ পদ্ধতি আমি শুরু করে দিব, যেহেতু আমার কাটিং রেডি হয়ে গেছে। এরপরে ওই যে দেখুন এত সুন্দর করিয়া যে ইয়েগুলো বাইরেছে। তো অলরেডি আমার যেহেতু কাটিং রেডি হয়ে গেছে, আমি রোপণ করার লাগে আমি রেডি আছি। আমি আগামীকালকে থেকে স্টার্ট করবো। এখন আপনারা একটা কথা কইতাম চাই যে কীরকম আমি এটা রাখবো, কোন রকম জায়গাতে রাখলে আমার তাড়াতাড়ি অঙ্কুরিত হইব। এক নম্বর হতে হইল ভাই, কাটিং যখন আপনি সংগ্রহ করার লগে লগে আপনি এটারে ঠান্ডা স্যাঁতসেঁতে জায়গার মধ্যে রাখবা। এটারে রৈদ রাখবো না, রৈদ রাখলে শুকাই যাব, কাটিং নষ্ট হয়ে যাবে। আর শুকনো কাটিং থেকে কোনো দিন সতেজ ছাড়া বাইরে না। প্রথমে আপনি স্যাঁতসেঁতে একটা জায়গার মধ্যে রাখবা। সর্বপ্রথম দেখুন একটা জায়গা আপনি পছন্দ করবা, করার পরে ওরকম সবটি কাটিং আপনি সুন্দর করে মাটি টাচ করাইয়া বিছাইয়া রাখবা। এর উপরে ওরকম প্রলেপ দিয়ে রাখবা, খড় থাকুক বা যে কোনো ধরনের আবর্জনা বস্তু কোনো কিছু দিয়ে আপনি সুন্দর মতো ডাকিয়ে রাখবা। ডাকিয়ে রাখার পরে আপনি কীটা করবা, প্রথমে আপনি এই যে কাটিং যেগুলো আছে ওগুলো জল দিয়ে পুরো ভিজাইয়ে দিবা। আগে কাটিংগুলো পুরো ভিজাইয়ে দিবা, এরপরে আপনি খড়গুলো দিয়া ডাকিয়ে রাখবা। এরপরে ওগুলার উপরে আবার পুরা জল দিয়ে আপনি পুরো ভিজাইয়ে রাখবা, পুরা A to Z জলে ভিজতো। ভিজার পরে আপনি কীটা করবা, ওরকম বস্তা বা পলিথিন বা বিশেষ করে এই যে আমরা টাটের বস্তা কই, এই বস্তাগুলো দিয়ে সুন্দর মতো আপনি ডাকিয়ে রাখবা, মানে যাতে বাইরের কোনো আলো প্রবেশ করতে পারে না। নিচে থেকে যে গ্যাস যেটা মাটি থেকে যে গ্যাস যেটা উঠব, এই গ্যাসে চাপে এবং উপরের যে বাতাস বাইরিতে পারে না, এই চাপের ফলে কী হইব, এই বীজগুলা ইজিলি অঙ্কুরিত হইব। তো আপনারা কাটিংগুলা সংগ্রহ করার থেকে লইয়া এখন পর্যন্ত যে অঙ্কুরিত হয়েছে সম্পূর্ণ কিছু আপনাদের দেখাইলাম। এই সম্বন্ধীয় আর কোনো কিছু যদি আপনারা জানার থাকে আপনারা নিশ্চয় আমার কমেন্টে জানাইবা। আর আমি আগে কইছি যে যদি আপনারা কাটিং প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবা, আমার কাছে অ্যাভেলেবল কাটিং আছে, আমি আপনারা এটা মানে ডেলিভারি দিতে পারবো, আমার কাছে অ্যাভেলেবল আছে। এখন কথা হইল ভাই, এখন আপনারা নেক্সট কোন টপিকের উপরে ভিডিও দেখতে চান আমার টপিকের কমেন্টের মধ্যে আপনারা টপিকটা লিখে আমার ফাটাইবা। আমি যতটুকু সম্ভব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার লাগিয়া প্রস্তুত আছি। নতুন একটা ভিডিও বানাইয়া আপনার লগে পরে দেখা হইব। ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবা, সুস্থ থাকবা।